মেয়েদের মাসিকের রক্ত দ্বারা 2টি চেষ্টামে বশীকরণ করা যায়। এই কথাটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 2টি নিয়মের মাধ্যমে আপনারা মেয়েদের মাসিকের রক্ত দ্বারা বশীকরণ করতে পারবেন। এই 2টি নিয়মের মধ্যে একটি নিয়ম গতকালকে বা একটি ভিডিও, একটি পর্ব আপনাদেরকে দিয়েছি, যে পর্বটি খুবই শক্তিশালী এবং খুবই কঠিন করতে, যেহেতু ওটার ভিতরে সূরা ইখলাসকে উল্টো করে পড়ার একটা সিস্টেম আছে। কিন্তু আজকে যে দ্বিতীয় যে পর্বটি দেওয়ার কথা, ওই পর্বটি আজকে আপনাদেরকে দিচ্ছি। এই পর্বটি আপনাদের জন্য খুবই সহজ এবং করার ক্ষেত্রে খুবই আরামদায়ক এবং খুব সহজে করতে পারবেন। তাই আজকে এই দ্বিতীয় পর্বটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি যদি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন, আশা করি ইনশাআল্লাহ কাজটি খুব সহজে আপনারা করতে পারবেন এবং সাকসেস হবেন, এবং যেই ব্যক্তিকে বশীকরণ করবেন সেই ব্যক্তি অবশ্যই 100% বশ হবে। তবে কাজটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে তারপর করতে হবে। তাই এখানে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় চলে আসি। যেটা বলতেছিলাম, মেয়েদের মাসিকের রক্ত দ্বারা বশীকরণ। আসলে মেয়েদের মাসিকের রক্ত দ্বারা বশীকরণ করার 2টা সিস্টেম আছে। প্রথম সিস্টেমটা হচ্ছে সূরা ইখলাসকে উল্টো করে ওই মাসিকের রক্তটার উপর পড়তে হবে, যেটা গতকালকে আমি বলেছিলাম। ওই ভিডিওটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আজকে দিয়ে দিব। প্রয়োজনে আপনারা ওই ভিডিওটি আজকে আবার দেখবেন। দ্বিতীয় যে নিয়মটা, সেই নিয়মটা আজকে বলছি। আপনি যদি মাসিকের রক্তের দ্বারা আপনার প্রিয়জনকে বশ করতে চান, এই বশীকরণটা খুবই দ্রুত এবং কার্যকরী একটি বশীকরণ এবং খুবই শক্তিশালী একটি বশীকরণ। এটার জন্য আপনার করণীয় হচ্ছে, আপনার যখন মাসিক হবে ওখান থেকে অল্প একটু ব্লাড যে কোনো একটা পাত্রে দিবেন। নেওয়ার পরে একটা তাবিজ, আমি তাবিজটা এখানে লিখে দিচ্ছি। এখন কিভাবে লিখবেন, কোন নিয়মে লিখবেন, কোন প্রসেসে লিখবেন, সম্পূর্ণ বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই প্রসেসে এই নিয়মে আপনার তাবিজটাকে লিখবেন। লিখার পরে তাবিজটাকে কিভাবে ব্যবহার করবেন, রক্তের সাথে কিভাবে মিশাবেন, সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে তাবিজটা কিভাবে লিখবেন ওই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে এখানে না বাড়িয়ে আমরা তাবিজটা কিভাবে লিখতে হবে এই বিষয়টি জেনে আসি। যেই তাবিজটাকে আপনারা ব্লাডের সাথে মিশাবেন, অর্থাৎ আপনার প্রিয়জনকে মাসিকের রক্ত দ্বারা বশীকরণ করতে হইলে যে তাবিজটির প্রয়োজন, ওই তাবিজটি হচ্ছে এই তাবিজটি। তবে তাবিজটি অঙ্কন করার পূর্বে অবশ্যই আপনারা এইভাবে তাবিজটি লেখার জন্য একটি নকশা অঙ্কন করে নেবেন। তাবিজটি লেখার জন্য নকশাটি অঙ্কন করে নেবেন, এবং যখন নকশাটি অঙ্কন করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, নকশাটির উপরে এখানে যেমন 3টা সংখ্যা দেখতে পাচ্ছেন, 7, 8, 6, এই 3টা সংখ্যা অবশ্যই যেন থাকে এই তাবিজটি। আর তাবিজটি লিখতে হবে আপনাদের তাবিজ লেখার কালি দ্বারা, অর্থাৎ মেশকো জাফরান আম্বরের কালি দ্বারা। যেই তাবিজ দ্বারা যেই কালি দ্বারা তাবিজ লেখা হয় ওই কালি দ্বারা আপনার লিখতে হবে। আমি তো এখানে লাল কালি দ্বারা লিখেছি। আপনারা যদি লাল কালি দ্বারা লিখেন তাহলে তাবিজটি উঠবে না। তো তাবিজটিকে পূর্ণাঙ্গ রূপ লিখে আপনাদেরকে দেখাচ্ছি। নকশাটি অঙ্কন করার পর আপনারা তাবিজটিকে হুবাহু এভাবে লিখবেন। এখানে যেভাবে লেখা আছে হুবাহু এভাবে নকশাটির উপরে আইনের জায়গায় আইন, তোয়ার জায়গায় তো, আলিফের জায়গায় আলিফ, যেভাবে আছে এখানে হুবাহু এভাবে লিখবেন। নিচনে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাবিজটি লেখার পরে নিজের নাম, এখানে আপনার নাম লিখবেন, আপনার মার নাম, আপনার বাবার নাম, ছেলের নাম, ছেলের মার নাম, ছেলের বাবার নাম। অর্থাৎ আপনি আপনার স্বামীকে করেন অথবা আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করেন, যাকেই করেন না কেন, নিজের নামের জায়গায় তাবিজটি সুন্দর করে লিখবেন। লেখার পর নিজের নামের জায়গায় নিজের নাম, নিচনে আপনার মার নাম, আপনার বাবার নাম, ছেলের নাম, ছেলের মার নাম, ছেলের বাবার নাম সুন্দর করে লিখবেন। তাবিজটি লিখতে হবে তাবিজ লিখার কালি দ্বারা, অর্থাৎ মেশকো জাফরান আম্বরের কালি দ্বারা। অন্য কালি দ্বারা যদি আপনি লিখেন তাহলে কিন্তু কাজ আপনার না হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আমি এখানে লাল কলম দ্বারা লিখেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আপনারা লাল কলম দ্বারা লিখলে যখন আপনি ভিজাবেন তাবিজটি একটু পানির ভিতরে, ওই কালিটি উঠতে চাবে না। তাবিজটিকে লেখা হয়ে গেলে অল্প একটু পানির ভিতরে 5 মিনিট আপনি যদি তাবিজটিকে ভিজিয়ে রাখেন, সম্পূর্ণ লেখাটা উঠে যাবে। এই পানিটুকুকে, যে পানিটুকুর ভিতরে তাবিজটাকে ভিজাইছেন, ওই পানিটুকুকে ব্লাডের সাথে মিশিয়ে সুন্দর করে ওই ব্লাডটুকুকে একসাথে মিক্সচার করে যে কোনো একটা খাবারের সাথে আপনার প্রিয়জনকে, যাকে আপনি বশ করতে চান, তাকে খাওয়াই দিবেন। আপনার কাজ এতটুকুই। যেই তাবিজটার মাধ্যমে আপনারা আপনার প্রিয়জনকে বশীকরণ করবেন এবং এই তাবিজটাকে আপনারা ব্লাডের সাথে মিশাবেন, ওই তাবিজটা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন।
এই তাবিজটাকে সুন্দর করে লেখার পরে তাবিজটাকে সুন্দর করে একটু পানি দ্বারা ধৌত করবেন। ধুয়ে রক্তের সাথে এই তাবিজটাকে সুন্দর করে মিশাবেন। মিশিয়ে যাকে আপনি বশ করবেন, অর্থাৎ যেই লোকটাকে আপনি বশ করবেন, তাকে এই তাবিজটা আপনি যে কোনো খাবারের সাথে, মানে ব্লাড এবং তাবিজকে একসাথে মিশিয়ে যে কোনো খাবারের সাথে সুন্দর করে খাওয়াবেন। তবে এই কাজটা না করাই উত্তম, যেহেতু এই ব্লাডগুলো জমানো ব্লাড, এতে অনেক জীবাণু থাকে। যেই লোকটাকে আপনি খাওয়াতে যাবেন সেই লোকটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই কাজটি না করাই ভালো। তবে যদি তারপরও বাধ্য হয়ে কেউ করতে যান বা কেউ করতে চান, করতে পারেন। কাজটি কিন্তু খুবই শক্তিশালী। তাবিজটি লিখতে হবে মেশকো জাফরা নাম্বার, অর্থাৎ যেই কালি দ্বারা তাবিজ লেখে, এটা বানিয়ার দোকানে পাবেন, অর্থাৎ তাবিজের সামগ্রী যেই দোকানে বেছে ওই দোকানে কালিটি পাবেন। ওই কালি দ্বারা লিখতে হবে। নর্মাল কলমের কালি দ্বারা লিখলে কিন্তু ভিজাইলে তাবিজটি উঠবে না। তাবিজটি লিখানোর পরে যখন ভিজাবেন উঠবে না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরো কোনো বিষয় জানা থাকে বা আপনারা জানতে চান, কমেন্টে আমাকে জানান, ইনশাল্লাহ ওই বিষয়টি আপনাদের সাথে যোগাযোগ করব। আর এখানে যদি আমার কথা আপনারা না বুঝে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া 3355 নম্বরে যোগাযোগ করে আমার থেকে বিস্তারিত বুঝে তারপর কাজ করবেন। ধন্যবাদ।